জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলবো আর, মানে মনের দিক থেকে আমি খুব ভেঙে পড়েছি, কারণ অনেক ভাই বোন কালকে রাতে ফোন করেছে এবং বলছে, অনেকে বলছে খুশির খবর দাদা আমি পাস করে গেছি, এটা একটা ভালো গুড নিউজ। অনেকে বলছে রিজুদা আমি পয়েন্ট 25-এর জন্য কেটে গেলাম, রিজুদা খুব খারাপ লাগছে আমাকে, কিছু মানে আমি এখন কি করবো, আমার সিচুয়েশন পথ কি। অনেক ভাইও ফোন করছে, অনেক বোনও ফোন করছে, ঠিক আছে। রিজুদা তুমি কিছু একটা বলো যেটাতে সেকেন্ড লিস্ট বেরোক, বা এগুলো তো তোমরা কেউ ফাঁসবে না, সেকেন্ড লিস্ট থার্ড লিস্ট, ঠিক আছে। তোমাদের সামনে আবার ভ্যাকেন্সি আসবে, আমি তোমাদের বলছি, যদি রিজুদার প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে থাকো তাহলে বলবো যে রিজুদার কথা শুনে তোমরা আবার পড়াশোনা শুরু করো। দেন সামনে আবার ভ্যাকেন্সি আসবে, সেখানে তোমাদের ভালো করে এন্টারটেনমেন্ট সেখানে করতে হবে, বুঝতে পারছো। তো তোমাদের কাছে আমি নিজেও অনেকটা কষ্টে আছি। তুমি নালে দেখতে যে রেজাল্ট বেরোনোর পরে রিজুদা ভিডিও বানিয়ে দিত, ঠিক আছে। রেজাল্টের আগে তোমাদের অবশ্যই ভিডিও বানিয়েছে, কিন্তু রেজাল্টের পর কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু কোনো রকম ভিডিও বানাইনি, শুধু টেক্সট বুক সুপার কোচিং এর রেজাল্টের আপডেটটা দিয়েছি যে রেজাল্টটা বেরিয়েছে। কাট অফ মার্কসটাও তোমাদের সেরকম ভাবে দেখায়নি, সেখানে জাস্ট বলেছি যে কাট অফ মার্কস এরকম গেছে, বোর্ডে লিখে দিয়েছি একটা একটা চিরকুট যেটা ছিল একটা ক্যান্ডিডেট দিয়েছিল আমাকে, আমি সেটা কিন্তু দেখিয়েছি, ঠিক আছে। তো আমি তোমাদের কাছে বলবো, তোমার নিজের লড়াই তোমাকে নিজেকে সেখানে সার্থক করতে হবে, মানে নিজেকে ভালো করে পড়তে হবে। তুমি যদি নিজেকে ভালো করে না পারো দেন তুমি কোনোদিন সাকসেস হতে পারবে না, এটা মাথায় রাখবে। তোমাকে কেউ পড়িয়ে দিয়ে এখানে ঢুকাতে পারবে না, আমি তোমাদের বলে দিই, ঠিক আছে। আর আমি তোমাদের বলবো, অনেকে বলছে রিজুদা তোমার কাছে কতজন পাস করছে সেটা দেখাও, একটু দেখাও রিজুদা প্লিজ, দয়া করছি, ঠিক আছে। অনেকে বলছে রিজু দেখা তোর কাছে কতজন পাস করছে, ঠিক আছে, কমেন্ট সেকশনে। তো তাদের ক্ষেত্রে বলবো ভাই, উত্তেজনা শরীরের পক্ষে খুব ক্ষতিকারক, বা মাইন্ড সেটের প্রতি মানে প্রতিও ক্ষতিকারক। তো তোমরা একটু শান্ত থাকো, ব্যর্থ হয়েছে কোনো অসুবিধা নেই, সামনে আবার ভ্যাকেন্সি আসবে, তখন তুমি সিলেকশন পাবে, এটুকু রিজুদা তোমাদের বলছে। শুধুমাত্র আমার কথাটা শুনো, আজকে থেকে ভালো করে একটা পরীক্ষার, মানে আজকে যে রক্তটা গরম আছে, যে কষ্টটা আছে, সেই কষ্টটা যদি বুকে সারা জীবন নিয়ে রাখতে পারো দেন তুমি গেনা। তুমি সেই কষ্টটা নিয়ে তুমি একটু ভালো করে একটা ম্যাপ রিড করে নাও, ঠিক আছে। ভূগোলের ম্যাপ না, এমনি ম্যাপ, পড়াশোনার ম্যাপ, যে ম্যাপটা পড়ে তুমি প্রতিনিয়ত পড়তে পারবে। এই রক্তর যে গরমটা আছে সেই গরমটাকে ঠান্ডা হতে দিও না, দেখবে তুমি সিলেকশন পাবে, নিজে থেকেও সিলেকশন পাবে, ঠিক আছে। তো তোমাদের আমি কাছে এইটুকুই বলবো যে দেখো, যে তোমরা নোটিফিকেশন আশা করি দেখে নিয়েছো, কাট অফ মার্কস কত সেটাও দেখে নিয়েছো, সেটা বলতে বাকি থাকে না, ঠিক আছে। তো এবার প্রশ্ন যে দাদা তোমার কাছে কতজন পাস করেছে, আমার কাছে অনেক স্ক্রিনশট এসেছে, আমার কাছে 3-4টা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ঠিক আছে। তো আমাদের যেটা হেল্পলাইন নাম্বার সেটা তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে অনেকে পাঠিয়েছে, সেটাতে আমি নিইনি। যেগুলো আমাদের সাথে কথা বলতো, যে সমস্ত স্টুডেন্ট আমাকে যারা পাঠিয়েছে সেটুকুই আমি স্ক্রিনশট কালেক্ট করতে পেরেছি। তো বেশি না, তোমাদের প্রায় 80টার মতো স্ক্রিনশটের মতো বর্তমানে এখানে উঠাতে পেরেছি, যেখানে তোমাদের কম নাম্বার বেশি নাম্বার সব রকমের নাম্বার আছে। তোমরা দেখতে পাচ্ছ একজন 72.25 পেয়েছে, খুব খুশি। রিজুদা বলছে রিজুদা আমি পাস করে গেছি, আমি বললাম ভাই কংগ্রাচুলেশন, তুমি সামনের স্টেপের জন্য এগো, ঠিক আছে। আর কাউকে কোনো মনে দুঃখ দেবে না ভাই, তুই ফেল করে গেলে, এরকম কাউকে বলবে না। তোমরা তোমাদের কাজ করো, যে হয়তো ব্যর্থ হয়েছে কোনো না কোনো কারণে, তার কমজোরি ছিল বলেই সে ব্যর্থ হয়েছে, ঠিক আছে। এতটা কাট অফ মার্কস মনে হয় না যে এটা প্রিলিমস না মেন্স, আমরা নিজেরাই ধরতে পারছি না, কারণ প্রিলিমস পরীক্ষায় এতটা কাট অফ মার্কস জীবনেও যায়নি, এবং মেন্স পরীক্ষাও এতটা কাট অফ মার্কস আমরা এর আগে দেখতে পাইনি পিআরবি বোর্ডে, কনস্টেবলের ক্ষেত্রে। আর এবার বলে দিই যে ভ্যাকেন্সিগুলো বেরোবে ভাই, সেটাতেও কিন্তু অনেকটা কাট অফ মার্কস যেতে পারে, কারণ তোমাদের বয়স কিন্তু 30 বছর করে, সেটা মাথায় রাখবে, ঠিক আছে। 72.25, ঠিক আছে। এই সাইডে দেখো 57 ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 70, 71.5, ঠিক আছে। তো তারপর দেখো এখানে স্ক্রিনশট 52.25, এখানে 51.75 ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। দেখতে পাচ্ছ আমার নোট নেওয়ার পর দাদা এক্সামটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছ 4 জুন, নোট থেকে অনেক কমন পেয়েছি, থ্যাংক ইউ, ওয়েলকাম ব্রাদার। আমি লিখলাম, আমাকে বলছে দাদা আমি অ্যান্সার কি মেলানোর পর 79 পাবো আশা করি। কালকে লিখেছে দাদা পাস করেছি, নোটসগুলো খুব হেল্পফুল ছিল, 77.25 পেয়েছি, ঠিক আছে। এর স্ক্রিনশটও আছে আমার কাছে, খুঁজলে এর স্ক্রিনশটও পাওয়া যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ একজন বলছে 70.25 সনলাভ, ঠিক আছে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে যে 70.25, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ 70.25, 52.5, ঠিক আছে। এখানে কম নম্বরও পেয়েছে, যারা এসসি ক্যান্ডিডেট, একটা ফিমেল ক্যান্ডিডেট ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছিল, শুধু ভয়ে ভয়ে পরীক্ষা দিয়েও সে কিন্তু পাস করতে পেরেছে, 35.5 পেয়েছে। নম্বরটা কম পাক, বাট মনের বিশ্বাসটা রেখে সে কিন্তু পাস করে গেছে, ঠিক আছে। 70 নম্বর পেয়েছে একটা মেল ক্যান্ডিডেট। তোমরা দেখতে পাচ্ছ আশরাফুল, আমার একটা ভালো স্টুডেন্ট, ঠিক আছে। সে আমাকে সবসময় শ্রদ্ধা করে এবং ভালোবাসে রিজুদাকে। আমাকে বলছে রিজুদা তুমি ভিডিওটা প্লিজ বানাও, রেজাল্টের ভিডিওটা, আমি রিকোয়েস্ট করছি। 68.75 পেয়েছে, এখানে 70 পেয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে এই ক্যান্ডিডেটটা 35, ওই সেম ক্যান্ডিডেট, ঠিক আছে। ধরো এই পেজটা ডবল হয়ে গেছে। দাদা মেন্সের জন্য অফলাইন ক্লাস করব, তো অফলাইন ক্লাস আমাদের এখন বর্তমানে অ্যাভেলেবেল নাই। দেখো 68.75, তারপর হচ্ছে 61.5, ঠিক আছে। তারপর হচ্ছে 73.25, ঠিক আছে। পিডিএফটা ঠিক করে আমি সাজাতেই পারিনি, সেক্ষেত্রে এরকম হয়েছে। 44ও পেয়েছে, 54 পেয়েছে,
তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে 73.25 সাইন দেখতে পাচ্ছ, আমার একটা ভালো স্টুডেন্ট সাইন, ঠিক আছে, কলকাতার সাইডে বাড়ি, আমার একটা ভালো স্টুডেন্ট 417 কেপি, যে ডাব্লিউবিতেও সিলেক্টেড এখন বর্তমানে আছে, ঠিক আছে, 74.75 পেয়েছে দেখতে পাচ্ছ। আমি বললাম মাই ফেভারিট স্টুডেন্ট, তখন আমাকে ফোন করে কিন্তু অনেকটা খুশি হয়েছে। ফায়ারিং করার আসার পরও, কলকাতার সাইডে বাড়ি, তো ফায়ারিং করে আসার পরও আমাকে কিন্তু ফোন করে বলেছে যদি আমি পাস করেছি এত নাম্বার, দেখতে পাচ্ছ তার স্কোরটা 74.25, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এখানে পেয়েছে 58, ঠিক আছে, 45.25, তারপর হচ্ছে দেখতে পাচ্ছ 54, ঠিক আছে। তারপর আমি এরকম নয় যে আমাদের বেশি যেগুলো নম্বর পাবে সেটাই দেখাবো, ঠিক আছে, আমি সব নম্বরই দেখাই, আমি সেরকম টাইপেরই ছেলে। তারপর দেখো এখানে 53.25, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 53, এখানে দেখতে পাচ্ছ 51, ঠিক আছে, পাস তো করেছে 75.5 শুভঙ্কর, ঠিক আছে, আমাকে বলেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কতজন স্ক্রিনশট দিয়েছে, কল্যাণ, ঠিক আছে, ক্যাটাগরি এসটি, সিওর সিলেকশন ব্যাচে এখন পড়ছি দাদা, কংগ্রাচুলেশন, ঠিক আছে, 73.25, ওকে। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই পাস করেছে, কারো কারো একটু আনহাইট মানে হাইট করতে দেখো 73.25 দেখতে পাচ্ছ। তো অনেকেরই হাইট করা হয়নি, সেক্ষেত্রে 78.25 আমাকে ফেসবুকেও জানিয়েছে, ঠিক আছে, অনেকে পাস করেছে ছাত্ররা, খুব ভালো লাগছে দেখে। 61, তারপর হচ্ছে 55, তারপর হচ্ছে 41, এই যে আমাদের স্কোর কার্ড এরকম টাইপের ছাত্ররা পেয়েছে এবং পাস করেছে, ঠিক আছে। তো আমি একটা কথা বলি, তো অনেকেই মানে বদনাম করার জন্য ইউটিউব জগতে অনেক কিছুই বলে, তার ক্ষেত্রে বলি আমি না কালকে শুয়ে শুয়ে একটা জিনিস ভাবছিলাম যে কলকাতা পুলিশে তোমাদের ম্যাপ পয়েন্টিং এসেছিল না, আমি দেখছিলাম 10 নম্বর একটা ম্যাপ আঁকাতে দিয়েছিল, ঠিক আছে, মানে আমি একটু নোটপ্যাডটা বের করি, এই যে হ্যাঁ নোট 5টা বের করলাম, তোমরা একটু ভিডিওটা জাস্ট দেখো একটু ধৈর্য সহকারে প্লিজ, দয়া করে বলছি তোমাদের ভালোর জন্য। আমি দেখলাম কালকে রাত্রেবেলা স্বপ্ন যে এইভাবে একটা ম্যাপ এইভাবে করে এইভাবে তো এইভাবে একটা ম্যাপ আঁকালো, ঠিক আছে। এই ম্যাপে বললো তোমাদের শ্রীলঙ্কা কোথায় 1 নম্বর আছে, কলকাতা কোথায় বলো 1 নম্বর, ঠিক আছে, সাউথ আফ্রিকা কোথায় 1 নম্বর, এইভাবে দেখলাম আমি 10টা নম্বর দিয়েছে, স্বপ্ন তো দেখছি, আমি অবাক হয়ে গেছি তোমাদের বলছি। তার পাশাপাশি আমি দেখছি যে তোমাদের একটা দিয়েছে যে তোমাদের মুখের ছবি আঁকো, মানে জিব্বার ছবি আঁকো, ঠিক আছে, সায়েন্সের তরফ থেকে, সেই ছবি আঁকাতেও তোমাদের দেখলাম যে 5 নম্বর এসছে। আমি ভাবছি যে এগুলো কি সমস্ত স্বপ্ন দেখছি ভাই আমি, যে যে মানে তোমাদের মুখের ছবি আসছে, তারপর হচ্ছে ম্যাপ পয়েন্টিং। আমি যতদূর জানি ভাই চাকরির পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা মানে এমসিকিউ ছাড়া কোনো রকম প্রশ্ন হয় না, এটুকু আমি জানি, ঠিক আছে। যদি তোমরা ডেসক্রিপটিভ পড়ো বা ছবি টবি দেখো তাহলে তোমরা ক্লাস 9-10 পড়া পড়ছো। আর এটুকু বলে দেবো ডেসক্রিপটিভ পড়তে গেলে তোমাদের বই অনেক আছে, তো তোমরা তাহলে মাথায় রাখবে একটা জিনিস, অনেকে অনেক কথা বলে তো সেই জন্য বলছি। তো যদি ডেসক্রিপটিভ পড়তে হয় তাহলে বই তো অনেক আছে, যদি ডেসক্রিপটিভটাকে যদি জিস্ট না করতে পারলাম তাহলে আমি সেটা কেমন টিচার, ঠিক আছে। একটা বলি, আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি একটা ইনস্টিটিউট খুলবো, বড় ইনস্টিটিউট, ঠিক আছে, আমি তো অনেক ছোট ছেলে, একটা বড় ইনস্টিটিউট খুলবো, ধরো যেখানে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে নাম্বার 1 মানে যেরকম ভিডিও সিলেকশন হয়, ঠিক আছে, প্রায় 3 থেকে 4 বছর আমার ইনস্টিটিউট মোটামুটি চললো, কিন্তু একজনও সিলেকশন পেলো না, ঠিক আছে, তাও আমার নাম প্রচুর আছে, ঠিক আছে, এটা বলছি যে সিলেকশন পাইনি তাও আমার নাম প্রচুর আছে। তারপর দেখো একটা কথা বলি, যে তোমাদের ম্যাপ পয়েন্টিং আসে, তারপর হচ্ছে পরীক্ষায় হচ্ছে তোমাদের কি জানো বড় প্রশ্ন, তোমরা পুলিশের পরীক্ষা দাও না, পুলিশের পরীক্ষায় দেখবে তোমাদের বড় প্রশ্ন আসে কনস্টেবলের ক্ষেত্রে, যে মানে কি কৃষি প্রযুক্তি কাকে বলে, ঠিক আছে, বা এই কি জানো জিব্বার ছবি আঁকো বা তোমরা ভারতের মানচিত্র আঁকো, সেখানে 10 নম্বর তোমরা দেখবে পরীক্ষায় আসে, ঠিক আছে। অনেকে বলে তো যে 1 লাইনার পরে পাস করে না, তো 1 লাইনারই পরীক্ষায় আসে, মানে এমসিকিউ টাইপের, ঠিক আছে, সেটাই পরীক্ষায় আসে। আমি যতদূর জানি, আমি যতবার পরীক্ষা দিয়েছি সবগুলোতে 1 লাইনার বা এমসিকিউ হয়েছে, আমি কিন্তু কোনোদিন জানি না যে ডেসক্রিপটিভ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবলের ক্ষেত্রে করে থাকে, আমি সেটা কিন্তু জানি না, এটুকু বললাম, ঠিক আছে। ওই ডেসক্রিপটিভ নোট লোকের বই বা থেকে তুলে 4-5টা পেজ আমি কিন্তু তোমাদের পিডিএফ করে এমনি ফ্রিতেও দিতে পারি, ঠিক আছে। তো আরেকটা কথা বলি, আমি একটা টেন্ডেন্সি করছি যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ছেলেরা অনেক পরিমাণে বোকা, ঠিক আছে। ফার্স্টে একটা ছেলেকে দেখি যে একটু ভালো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সম্পর্কে তো জানে, তো তার সাথে কোলাবরেশন করব, ঠিক আছে, দেন তারপর তার সাথে একটা ঝগড়ার সৃষ্টি ক্রিয়েট করব, দেন তারপর তাকে বদনাম করব। বদনাম মানে কিরকম, যখন সিলেবাস কমপ্লিট করতে পারবো না একটা পার্সোনালি গ্রুপ খুলে সেখানে সব কিছু বলবো। আর এটুকু বলে দিই, আমরা তো স্যার, আমরা তো শিক্ষক, আমাদের কথায় ছাত্ররা উঠবে বসবে। আর এটা কে, এ তো ইউটিউবার, এর কথায় কি হবে। আমি বলে দিচ্ছি, স্যার আপনি তো 37,000 পদের তো সিজিএলের পরীক্ষাটা দিয়েছিলেন, তার একটু অ্যান্সার কিটা ছাত্রদের দেখান, আপনি তো অনেক ভালো নাকি পড়ান বা অনেক কিছু করান, তো সেই অ্যান্সার কিটা একটু দেখান যে আপনি চাকরি কতবার পেয়েছেন, সেটা একটু দেখাবেন দয়া করে প্লিজ স্যার, ঠিক আছে, সেই অ্যান্সার কিটা দেখাবেন। নাহলে আমার কাছেও রয়েছে কিছু স্টুডেন্ট পাঠাইছে, সেটা যদি দেখাই তাহলে আপনার অবস্থাটা কেমন হবে সেটা আশা করি বুঝতে পারছেন। তো দয়া করে আপনি আপনার মতো চলছেন চলুন,
আমি আমার মতো বারবার ঠ্যাস লাগানো কথা বললে আমি অ্যান্সার কি দিতে বাধ্য হবো টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? অ্যান্সার কি দেবো তখন বুঝে যাবে, ঠিক আছে? আর এটুকু বলে দিই, আমি একদিনকার স্বপ্ন দেখছিলাম যে WBCS অফিসার করাবো আমার ইনস্টিটিউট থেকে। আজ পর্যন্ত কোনো WBCS প্রত্যেক বছরে মিনিমাম 100 জনের মতো WBCS গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রায় এত কাছাকাছি দেখা যায়, কিন্তু কোনোদিন তো সেই ইনস্টিটিউটের নাম কোনো WBCS অফিসারও বলে না, বা তার বইয়ের নামও কোনো ইনস্টিটিউট বলে না, ঠিক আছে? তো আপনি নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করবেন না, ঠিক আছে? আপনাকে যদি বড় করতে পারে তাহলে সেক্ষেত্রে যারা আপনার কাছ থেকে চাকরি পেয়েছে তারাই বড় করতে পারবে, নিজে থেকে বলে বড় হতে পারবেন না। আর এরকম টাইপের রিজুদা নয়, রিজুদা এখন টেক্সট বুক সুপার কোচিংয়ে পড়াচ্ছে বলে বিজনেস করছে, সেটা না। রিজুদা তোমাদের কখনো বলবে না যে একটা গ্রুপ বানাচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমি প্রায় তোমাদের 20 থেকে 25টা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানালাম, সেখানে কি করব, অনলি ফর অ্যাডমিন, কোনো রকম ক্যান্ডিডেট সেখানে মেসেজ করতে পারবে না, ঠিক আছে? 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর, সেখানে আমি ভিডিও লিঙ্ক দেবো, দেওয়ার পর বলবো তোমাদের সিলেবাস চ্যাপ্টার ভিত্তিক সব কিছু ফ্রিতে পড়াবো একটা ব্যাচ। দেন তারপর যখনকার দেখবো আমার চ্যানেল বড় হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে, আমাকে ছেলেবেলে বিশ্বাস করছে, ভালোবাসছে, ভালো কথা, এগো, শুভকামনা জানাই, তখনকার কি করব, যে আমার ব্যাচ করছে যারা ভর্তি হবে না, আমি পুরাতন ভিডিওগুলো ডিলিট করে দেবো। এটা দেখার পর বলবে না আমি তো ভিডিও ডিলিট করার কথা মানে বলিনি, ওটা আমি ইয়ার্কি করে বলছি, কোনোদিন ডিলিট করবো না, ঠিক আছে? আর একটা কথা বলে দিই, আমি একজন অফিসারকে দেখলাম যিনি WBP সাব ইন্সপেক্টরের ইন্টারভিউ নিচ্ছিল। ইন্টারভিউ যে বসছে সেই ছাত্রটাকে বলছে যে তোমরা জানো কি নীল দর্পণ কিন্তু গল্প হয়, ঠিক আছে? নীল দর্পণ গল্প সম্পর্কে একটু কি এটা গল্প, ঠিক আছে? কার লেখা? তো নীল দর্পণ গল্পটা তোমরা একটু পড়ে এসো, কালকে তোমাদের আমি টেক্সট বুক সুপার কোচিংয়ে পড়াবো, ঠিক আছে? গেল 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর কথা, স্যার আপনি তো অনেক বড় স্যার, আপনার সিজিএলে একটু অ্যান্সার কিটা দেখান না স্যার প্লিজ, একটু ছাত্ররা দেখুক। আমি তো BSF এর চাকরি পেয়েছিলাম, BSF তো ছোট চাকরি স্যার, অনেক ছোট, তো সেই ছোট চাকরির অ্যান্সার কি বা অ্যাপারমেন্ট লেটার দেখানো মানে একদম ইউটিউবে সব থেকে লজ্জার বিষয়। স্যার আপনি তো সিজিএলে পাস করা স্যার, আপনার 37,000 SC কোঠায় স্যার সিজিএলের চাকরির ঠাই হলো না শেষে স্যার, কেন স্যার? রিজনটা কি স্যার? একটু দেখাবেন ছাত্রদের প্লিজ স্যার, দয়া করে বলছি, একটু দেখাবেন। আপনি যখন বলেছেন তখন আমি তো বলবই, তার রিপ্লাই দেবো, ঠিক আছে? আর আমি বলে দিচ্ছি, এরা পিছনে লেগেছে বলে তোমাদের হেল্প করার থেকে অনেকটা বঞ্চিত হয়ে যাচ্ছে তোমরা। আমি তোমাদের হেল্প করতাম কিনা? তো সেক্ষেত্রে কিছু দালাল আছে, ঠিক আছে? এরা দালাল, এগুলাকে বলে দালাল, যারা এই সমস্ত কাজ করে, যারা PRB বোর্ডে পাঠাচ্ছে আমাদের নামে, ঠিক আছে? তোমাদের যদি হেল্প করা বা পরীক্ষার একটা ডেট যদি আনুমানিক ডেট বলে দেওয়া, সেটা কি মানে অন্যায়? তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারবে, একটা নতুন ভ্যাকেন্সি সম্পর্কে আপডেট দিলে সেটা অন্যায়, ঠিক আছে? এরা হচ্ছে দালাল, এগুলোর থেকে তোমরা দূরে থাকবে। আমি তোমাদের বলেছি মানে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করবে, এটা করবে সেটা করবে, সেখানে এর নামে ওর নামে বলবে। যদি অতটাই ভালো হয়ে থাকে না, তাহলে আমাদের যতটি গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যারা পড়াশোনার পেড ব্যাচের সব গ্রুপগুলোতে আমাদের শুধুমাত্র অনলি ফর অ্যাডমিনস নাই, ছাত্ররা সেখানে কোয়ারিজ বলতে পারে, স্যার এই অঙ্কটা বুঝতে পারছেন সেটা করে দেবেন। তো এক সময় এমন হয়েছিল যে অঙ্ক যখন ছাত্র পাঠায় তখন বলে আমি কিন্তু কারোর চাকর না, আমি কিন্তু কারো বাবার চাকর না, এরকম টাইপের বলেছিল। আমার মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু বলেছিল যে আমি কারো চাকর না, এটুকু বলেছিল, ঠিক আছে? 1 নম্বর কথা, সেই ভয়েস রেকর্ডিংটা আমি খুঁজলে হয়তো পেতে পারি গ্রুপে। আর এটাও বলে দিই, ধরো কালকে বাদে পরশুদিন পরীক্ষা, তার আগে গ্রুপে মিনিমাম 6 থেকে 7টা অঙ্কের যে চ্যাপ্টার, যেগুলো মানে অনেক কিছু কম্পিউটার একসাথে ধারার দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তোমরাই বলো যে এটা ঠিক কি? লোকের দেখো, তোমরাই দেখো, তোমরা নিজেরাই বিচার করো আগে কে কোথায় ছিল বা কে কোথায় ছিল, ঠিক আছে? আমার কারো প্রতি হিংসা নেই বা নেই। তো অনেকে বলছে ভিডিও করে বারবার যে 1 লাইনার থেকে পরীক্ষায় আসে না বা এটা থেকে আসে না, দিল্লির কোম্পানির বুকে ছাপ লাগিয়েছে, অনেকদিন সহ্য করেছি ভাই। যদি এবার লাগে তো প্রমাণটা আমি দেখাতে বাধ্য হবো, সিজিএলে কত নম্বর পেয়েছে। তোমরা যাকে ভগবান ভাবছো বা অন্ধভক্ত ভাবছো, দেন দেখবে যে বলে নাকি ফুড এসআইয়ের চাকরি ছোট র্যাঙ্কের চাকরি, সাব ইন্সপেক্টরের চাকরি ছোট র্যাঙ্কের চাকরি, ঠিক আছে? তো সে যে কত বড় র্যাঙ্কের চাকরি পেতো সেটা তার অ্যান্সার কি দেখলেই বোঝা যাবে, ঠিক আছে? অনেকে বলে না যে অ্যান্সার কিটা একটু দেখাতে বলো, এরপর ভিডিওটা দেখার পর বলবে একটা ইমোশনাল ভাবে আমি তো কিছু জানি না, আমি মাধ্যমিক পাস, আমি এটা সেটা, ঠিক আছে? অনেক কিছু ভাই জানা আছে, তো অত কিছু বলার দরকার নেই। তো নিজে যেখানে যেই ফিল্ডে কাজ করছো ওয়েলকাম, কাজ করো, কাউকে বদনাম করে নিজে কোনোদিন বড় হতে পারো মানে হতে যেও না। আমরা চাইলে আমরা বদনাম করতে পারি, আগে তোমার কি ছিল এখন তোমার কি হয়েছে সেটা দেখো, ঠিক আছে? একবার ভেরিফাই করে দেখো, ঠিক আছে? তো দয়া করে যদি তোমার যদি এরকম টেন্ডেন্সি থাকে যে 20-25টা গ্রুপ খুলবো, 20-25,000 ক্যান্ডিডেটকে ফ্রিতে এটা দেখানোর প্রলোভন করে নিয়ে আসবো গ্রুপে, দেন তারপর বলবো লাইভ যদি না দেখো তাহলে কালকে থেকে লাইভ ক্লাস বন্ধ করবো, ঠিক আছে? আমি যদি করি তাহলে আমারও লাইভ ক্লাসে অনেক ছাত্র হবে, কিন্তু আমি সেরকম ছাত্র খুঁজছি না যার মধ্যে একটা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি যে নিজের চাকরি পাবে, ঠিক আছে? সে বাড়িতে নিজেও পড়ে চাকরি পাবে, ঠিক আছে? ওই পচা ক্লাস কারো দেখে কেউ চাকরি পাবে, এটুকু বলে দিলাম, ঠিক আছে? যার নিজের প্রতি ভরসা বা বিশ্বাস আছে সে নিজে থেকেও চাকরি পায়, এটুকু আমি তোমাদের বলে দিলাম। কিন্তু নিজের প্রতি ভরসা রাখতে হবে। খালি বলে যে 1 লাইনার পড়ে নাকি হয় না, তাহলে মানচিত্র থেকে, ভূগোলের মানচিত্র থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, জীবন বিজ্ঞানের নাকের ছবি, মুখের ছবি, রেচনাঙ্গের ছবি থেকে প্রশ্ন হয়, মানে রেচনাঙ্গ কাকে, মানে রেচনাঙ্গর ছবি দিয়ে রেচনাঙ্গ আঁকো, কোথায় কি আছে সেটা মানে এখানে দর্শন করে দেখিয়ে দাও ছাত্রদের বলে নাকি রাফ পেপারে দিয়ে, তো আর কি নাকি কি বলবার, কিছু বলার নেই, ঠিক আছে?
মানে একটু দুঃখ থাকলেও মাঝে মধ্যে একটু হাসতে হয়, তো কি বলবো এদের আর, ঠিক আছে। ছোট ছোট বাচ্চাদের মতো অ্যাটিটিউড গুলো করে, ঠিক আছে। মানে আমাকে একদিন কমেন্টে লিখছে হনু হয়ে গেছি বা এটা হয়ে গেছি, ঠিক আছে। সেটা আমি ভালো করে জানি সেটা কার ফেক অ্যাকাউন্ট, আমি নিজেও ছিলাম, তো সেক্ষেত্রে কার ফেক অ্যাকাউন্ট সেটা আমি ভালো করে জানি, ঠিক আছে। তো এরকম কোনো কাজ করবেন না যেখানে অসম্মান মানে অসম্মানে পড়তে পারেন, ঠিক আছে। এটুকু বলবো। নিজের যথেষ্ট রেসপেক্টে, মানে যদি নিজের প্রতি রেসপেক্ট থাকে তাহলে লোককে অবশ্যই রেসপেক্ট দেবেন। যদি নিজে চামার হয়ে থাকেন তাহলে লোককেও চামার ভাববেন না, ঠিক আছে। আপনি চামার হলে লোক কিন্তু চামার না। যখন রিজু যখন পরপর কোর্স বের করবে না তখন রিজুকে লাথি মারে বের করে, মানে বদনাম, মানে বের করেনি, মানে বুঝতেই পারছো কলকাতা পুলিশের ব্যাচটা কার ছিল? রিজুদার ছিল, ছিল না? ছিল তো, রিজুদাই তো খুলেছিল। কাকে দেখে ভর্তি হয়েছিল? রিজুদাকে দেখে ভর্তি হয়েছিল, ঠিক আছে। তো সেখান থেকে টেন্ডেন্সি বা মাস্টার প্ল্যান করতেই পারে, ঠিক আছে। সেটা বড় ব্যাপার নেই, যে স্টুডেন্টগুলো গেছে গেছে, যেখানে স্টুডেন্টের ভালো হবে সেখানে যাক, আমি কখনোই হিংসা করে বলবো না যে তাহলে স্যার এইটুকুই বলবো, আপনি তো অনেক বড় টিচার, আপনি ডেসক্রিপটিভ পড়ান বা অনেক কিছু, আমি তো একটা আপডেটার আপনার কাছে এটাই, ঠিক আছে। আমাকে অপমান করলে আপনি খুশি হন, তাহলে আপনাকে বলবো স্যার দয়া করে অঙ্কর স্যার হোক যেটাই স্যার হোক আপনাদের একটু অ্যান্সার কিটা দেখাবেন। যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার দম থাকে তাহলে অ্যান্সার কিটা একটু দেখাবেন, দেন আমাদের কাছেও অ্যান্সার কি আছে আমরাও তাহলে দেখাতে পারবো, ঠিক আছে। এটুকু বললাম স্যার, একটু অ্যান্সার কিটা দেখাবেন, ছাত্রদের একটু দেখাবেন যে ওই, আমি তোমাদের বলছি তোমরাও নিজেরা, তোমরা যে আছো, তোমরা যারা আছো তারা 20-25টা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অঙ্ক মুখস্থ করে এসে সেই মুখস্থ অঙ্কগুলো বোর্ডে তোমরাও একে একে দিতে পারো, ঠিক আছে। একজনে ছবি আঁকে এক মনে, ও সাথী এরকম একটা গান আছে না, আর একজনে বসে বসে ছবি আঁকে না কি এরকম একটা গান আছে, সেরকম তোমরাও করতে পারবে। এটুকু তোমাদের মধ্যেও ক্ষমতা আছে, তোমরা তার থেকেও বেশি সে তোমরা জানো না নিজেরা, ঠিক আছে। ঠিক আছে, বলে নাকি বিএসএফ এর চাকরি ছোট, এগুলো কোনো চাকরি হলো বিএসএফ এর চাকরি, ঠিক আছে। আজকে বিএসএফ বা একটা ফোর্স আছে বলে, একটা ফোর্সকে অপমান করছে, একটা ফোর্স আছে বলে আমরা ভালো করে এখানে মানে ঘুমাচ্ছি, ঠিক আছে। তো এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, পরীক্ষায় ডেসক্রিপটিভ থাকে। আচ্ছা ডেসক্রিপটিভ স্যার আপনি পড়িয়েছেন, আপনি বলুন তো কতটি ডাব্লিউবিসিএস অফিসার মানে এখনো পর্যন্ত সিলেকশন করিয়েছেন? একটাও তো দেননি। ডাব্লিউবিসিএস অফিসারের একটাও আপনার কোনো চ্যানেলে ইন্টারভিউ নেই। এই ভিডিও দেখার পর যদি একটু হায়ার করে আনে দেখাতে পারেন তাহলে খুব ভালো লাগবে, যে হায়ার মাল নিয়ে এসেছি, একটু দেখুক সবাই, ঠিক আছে। কারণ যদি কোনো ছাত্র চাকরি পায়, যেরকম আমার ছাত্র পাস করেছে, আমি অ্যান্সার কি প্লাস রেজাল্ট দেখালাম, তাহলে ডাব্লিউবিসিএস এ পাস করলে অবশ্যই দেখাতাম যে আমার এখান থেকে পাস করেছে, এটুকু ইন্টারভিউ আমি শো করতে পারি স্টুডেন্টদের সামনে, সেটা আমার কাছে ক্ষমতা আছে বা পাওয়ার আছে বা সেটা মানুষজন দেখবে, ঠিক আছে। তো এখন যদি এটা কথা বললাম, এখন যদি আপনি যদি দয়া করে একটু কোনো ডিএম সাহেব বা বিডিও সাহেব বা যদি না হয় জয়েন্ট বিডিও সাহেব হোক, যে কোনো স্যারই হোক না কেন, সাহেবকে একটু নিয়ে আসে একটু ইন্টারভিউটা করিয়ে দেবেন যে আপনার কাছ থেকে পড়ে পাস করছে। এবার ঠিক আছে, এটুকু করে দিবেন, লোককে তো বদনাম করছেন। আর ছাত্রদেরকেও বলছি, তোমরা কি, তোমাদের কি চোখের কি মানে মনি নেই? তোমাদের কি পরীক্ষায় কি ম্যাপ পয়েন্টিং আসে? শুধুমাত্র ম্যাপ পয়েন্টিং পরীক্ষায় থাকে? তোমরা নিজেদের ভালোটা নিজেরা বুঝতে পারো না, ঠিক আছে। একদিন বুঝতে পারবে, যেদিন বুঝতে পারবে দেখবে অনেকটা তোমাদের অনেক কিছু চলে গেছে। আর এটুকু বললাম স্টুডেন্ট থেকে, তোমরা একবার যাই বলো যে স্যার আপনার একটু অ্যান্সার কিটা দেখাবেন, বলতে বলো। আমি তো বিএসএফ চাকরি পেয়েছি, সেটা নিয়ে অনেক খিল্লি করেছে বা অনেক ছোট গ্রুপে বলেছিল, ঠিক আছে। তো আমি এটুকুই বলবো যে স্যার আপনি একটু সিজিএল এর অ্যান্সার কিটা দেখাবেন ছাত্রদের, আপনি তো খুব ভালো মানে সায়েন্সের ফ্যাকাল্টি, খুব ভালো সায়েন্স করান, তো সেক্ষেত্রে একটু দেখান। আপনার ছোট্ট একটা ভাই আছে, সেই ভাই নাকি জিকে খুব ভালো পড়ায়, ওয়েস্ট বেঙ্গল টপ টিচার, ঠিক আছে। তো সেই টিচারের কাছ থেকে একটু জিকে শিখে নেবেন। আপনি তো জিকেতে এত উইক, আমি তো অ্যান্সার কি দেখে আমি কি বলবো, বাপরে বাপ। এরা এই এত সুন্দর শিক্ষকের কাছে যদি ছাত্ররা পড়ে তাহলে নিজেদের ফিউচারটা কি হতে পারে সেটা জানো। যখন নিজের সেরাটা যখন বাছে নিচ্ছ সব জায়গার ক্ষেত্রে, যখন দুর্গাপূজার জামা কিনতে যাচ্ছ, নিজের সেরা জামাটা বেছে নিচ্ছ দোকান থেকে, তার মানে তোমাকে আমার কাছে পড়তে হবে সেটা বলছি না, তুমি তোমার ভালো মতো সেই টিচারের কাছে করে নাও। আমি এই ভিডিওটা কখনোই বানাতাম না, তোমরা দেখবে প্রত্যেকটা ভিডিওতে খোঁচা মানে কথা বলে আগে, ঠিক আছে। দিল্লির কোম্পানি আসছে, যদি এটুকু তার কাছে নলেজ থাকতো, এই দিল্লির কোম্পানির যে আছে টেক্সটবুক সুপার কোচিং, তারই অ্যাপস কিন্তু ক্লাস প্লাস, ঠিক আছে। ক্লাস প্লাসে সেই কিন্তু নিজে কিন্তু কোর্স করাচ্ছে বিন্দাস, ঠিক আছে। তারপর কি হচ্ছে, যে ভিডিওগুলো ফ্রিতে দিল তোমাদের, 2 মাসে ভগবান হয়ে গেল ফ্রি দিয়ে, ঠিক আছে। তোমরা ভগবান বসিয়ে দিলে, আমি তো জানি সেটা, ফ্রিতে দেওয়ার পর ভগবান বসিয়ে দিলে, তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ আসবে, এই মেম্বারশিপ নিবি নাকি তোদের যে ভিডিওগুলো আছে সেটা প্রাইভেট করে দেবো, নিবি কি মেম্বারশিপ? নিবি তো 599 টাকা পে কর। এবার তোরা গরিব ছাত্র, তোদের 499 টাকা পে করলেও হবে, ঠিক আছে। তো এইরকম অ্যাটিটিউড দেখিয়ে স্যার আপনি কথা বলবেন না, ঠিক আছে। তারপর অন্তপক্ষে রিজুকে আপনাকে সম্মানের সাথেই বললাম, ঠিক আছে। ফল্ট দেখালে অনেক কিছু ফল্ট দেখাতে পারতাম, অ্যান্সার কিটা দেখালে স্টুডেন্টদের সামনে অ্যান্সার কিটা দেখাতে পারতাম, কিন্তু আমি যথেষ্ট আপনাকে রেসপেক্ট করি এবং রেসপেক্টের সাথে বললাম। পরবর্তী থেকে যদি আপনি করেন, দেন আমি অ্যান্সার কিটা দেখাতে বাধ্য হবো। স্টুডেন্টরা যদি বলে যে অ্যান্সার কিটা দেখাতে, তাহলে আমি অ্যান্সার কি দেখাই দিব, ঠিক আছে। সেই প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিতে পারবো, ওকে। তো নেক্সট টাইম থেকে আপনি আপনার মতো কাজ করুন, আমি আমার মতো কাজ করব। আপনার 16,000-এর চ্যানেল ছিল, এখন বড় হয়েছে, ভালো কথা, কংগ্রাচুলেশন, অগ্রিম কংগ্রাচুলেশন। আপনার ওখানে তো আলাদা টিচার আছে, তারা তো কোনোদিন বলে না রিজুর নামে খারাপ, ঠিক আছে। তো এই যে মানুষের যে চামড়া, যে মুখোশধারী যে চামড়াটা পরে আছেন, সেই চামড়াটা ফেলে একটু দেখুন, মানুষত্ব বোধটা যদি থাকে। ছাত্রদের কাছেও বলছি, তোমার বাবা মা তোমাকে ছোট থেকে মানুষ করলে, তুমি ধরো এখন ভিডিও চাকরি পেয়ে গেলে, মানে অনেক বড় হয়ে গেলে, তখন তুমি কি তোমার বাবা মাকে দেখবে না? তুমি বলো, অবশ্যই দেখবে। বাবা মাকে কোনোদিন গালিগালাজ করতে পারবে?
করতে পারবে না, সেই সিচুয়েশনটা আমার সাথে ঘটে গেছে, ঠিক আছে? তো তোমরা যাকে বিশ্বাস করছো করো, যদি মনে হয় এই ভিডিও দেখার পর রিজুদার সাথে থাকবে না, চলে যেতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু যারা রিজুদাকে ভালোবাসে, আমি বলছি তো, দুজন যদি ভালোবাসে রিজুদা তাদের জন্য কাজ করবে। রিজুদা এটা করছে সেটা করছে, অনেক তোমাদের সেটা কোনো একটা স্টুডেন্ট কখনো বলবে না যে রিজুদা বিজনেস করছে বা এটা করছে, কোনো শিক্ষককে বলবে না, সেটা হচ্ছে কোনো ইউটিউবের হতে পারে বা কোনো ছাত্রও হতে পারে, ঠিক আছে? এমন নয় যে ছাত্র বলতে পারে না, বলতে পারে। বাট আমার পিছনে আমি যতটা তোমাদের হেল্প করেছি, ঠিক আছে, আশা করি তোমরা সেটা ভুলো না কোনোদিন, ঠিক আছে? মানে তোমাদের ভগবানও মাফ করবে না। তোমরা মাঠের ডেট বলেছিলে, মাঠের ডেটও তোমাদের বললাম দৌড়াদৌড়ি করো, তোমাদের ভালোবাসার জন্য করেছি। যদি তোমরা চাও যে করবে না, আমি দেখেছিলাম মাঝখানে 1 মাস ধরে কিন্তু তোমাদের কোনো ভিডিও বানাইনি, সেখানে আমি ভিডিও বানাই তোমাদের কাছ থেকে বলতে পারতাম। আর এটুকু আমার বুকে সাহস আছে। তোমরা হচ্ছে রিজুদা হয়তো লাখ লাখ টাকা ইনকাম করে বা করে ইউটিউব থেকে বা এটা থেকে, অনেক ভিউজ অনেক কিছু, আমি তোমাদের ইনকাম যে ব্যাংক ব্যালেন্সের পাসবুক আছে সেটাও শো করতে পারবো। এবার অনেকে বলবে যে রিজুদা অনেক টাকা ইনকাম করে, একটু ব্যাংক ব্যালেন্সের পাসবুকটা শো করো, তাই না? বলতে পারো। তো একদিন চলে এসো, আমি তোমাকে আমার অ্যাড্রেস বলে দেবো, তুমি আমার ব্যাংকের বইটা নিয়ে যাবে, যতটি আমার অ্যাকাউন্ট আছে তুমি নিজে গিয়ে একবার চেক করে নিও, ঠিক আছে? আমি তোমাদের বলে দিলাম এটুকু সৎ সাহস আছে তোমাকে দেখিয়ে দেওয়ার মতো, ঠিক আছে? তো আমি কোনোদিন স্টুডেন্টের খারাপ চাইবো না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? কিন্তু খারাপ লোক যদি তোমাদের খারাপ করতে চাই, সেখান থেকে আমি তোমাদের অবশ্যই, যদি জুতারও বাড়ি খাই তাও তোমাদের সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসার মতো ক্ষমতা আমি রাখি, এটুকু বললাম। এবার তোমরা যদি তোমাদের ভালোটা বুঝো, দেন তোমরা ভালোর সাথে যাবে, আর যদি তোমার মনে হয় যে খারাপের সাথে যাবে তো যেতে পারো, ঠিক আছে? আমি ভালো ওই খারাপ সেরকম কিছু না, তোমরা তোমাদের নিজের বিচারটা করে নিও, যে আমার জায়গাটা তোমরা থাকতে অন্য জায়গায় কাউকে বসিয়ে তোমরা দেখে নিতে পারতে, ঠিক আছে? আর এটুকু বিচার করে নেবে, যদি এতই ভালো পড়ায় বা এতই যদি ভালো পড়ায়, আপনি ভালো পড়ান আমি মানলাম, কিন্তু ডাব্লিউবিসিএস অফিসার এত বছর ধরে পড়িয়ে একটা কেন ডাব্লিউবিসিএস অফিসার হলো না, সেটা দেখান, ঠিক আছে? তো আমি কোনোদিন কাউকে ছোট করতে চাইনি। বললো যখন ওয়ান লাইনার পড়ায় বা এটা ওয়ান লাইনার পড়াতে গেলে না, একটা গোটা মানে সিলেবাস ভালো করে পড়ে তারপর ওর উপর জিস্ট করতে হয়, ঠিক আছে? তাহলে ওয়ান লাইনার হতে পারে। মানে আমার যে ওয়ান লাইন আছে ফুল চ্যাপ্টার কমপ্লিট থাকে, যারা পড়ে তারা ভালো করে জানে। ভিডিওটা অনেক বড় হচ্ছে, তোমাদের বলে দিই, নতুন ভ্যাকেন্সি সামনে বেরোচ্ছে, মন খারাপ একদমই করবে না, সামনে ভ্যাকেন্সি বেরোচ্ছে, তোমাকে চাকরি পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে, ঠিক আছে? এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।